এ বরণ ভাই, আরে দরজাটা খোলেন। হাবু মিয়া, আমার একটু টাইম লাগবে। আর কতক্ষণ লাগবে ভাই? আমরা তো 1.5 ঘন্টার উপরে হইয়া গেলে। আমার আরেকটু টাইম লাগবে। আরে ভাই বলতেছেন নামনে। এ বরণ ভাই, আমার মনে হয় আমার আরো ঘন্টা খানিক টাইম আরে লাগবে। ভাই এক্সেস চাপ লাগছে, বলতেছেন না কা? একটু অন্য বাথরুমে যাও। আরে ওই বাথরুমে কেমন তারা যাবো? মানে এক পা গেলেই তো অবস্থা খারাপ হইয়া যাবে না বরণ ভাই। উফ, আম্মা গো, যাতে পয়সা না যায় বাবা। হাবু ভাই এদিকে আসো। তোমার এনে একবার মানা করছি আমার বাথরুমটা না ইউজ করতে। হ্যাঁ সাপ লাগছে বেশি, তাই গিয়ে সালাম। ধরো মিয়া, সাপ লাগলে বেশি লাগলে কি আমার বাথরুমে ঢুকতে হবে না? তোমরা নিজেকে বাথরুম বানালেছো গান্দা, আবার আমাকে বাথরুম এটা ব্যবহার করে আমাকে বাথরুম বানালেছো গান্দা, কিনলে? আর তোদের বাথরুম তো আমি মাঝে মাঝে ধুইয়ে দিই, একটু ব্যবহার করছি, তোর সমস্যাটা কি? ধরো মিয়া, দোয়ার গোষ্ঠী গেলে মিয়া, তুমি আর বাথরুমে দোয়া লাগতো না, আমাকে বাথরুমে ব্যবহার করবে না। তোমাকে বাথরুমে কিছে বোরহান ভাই গেছে বেড়া। তো বোরন ভাইকে সাথে লাইট থাক বাথরুমে বাইরে না করে, বাইরে করে তোমাকে বাথরুমে না ইউজ করবা। আর গেছালাম বেড়া, খটখট আইছি বেড়া, বাইর হয় না। তার নাকি 2-3 ঘন্টা লাগিয়ে যায়। 2-3 ঘন্টাতে বাথরুমে কি আর এত কি মেথড নেই? বাথরুম ক্লিন করে নি এত? সেটা তো বলতে পারি না। হ্যাঁ, বাইর করে তার দরজা ভাঙিয়ে তারা বাইর কর। আর বেশি সাপ লাগলে নিচের ওই গ্যারেজের দাঁড়ানো বাথরুম আছে, সেটা ইউজ করবা, নাহলে জাতি ধরে রাখবা। আর যাইতে না পারলে বোরানের বিছানার উপর ঢালি দিবা। কি বলো না বলো? আমাকে বাথরুম খবরদার আবু ভাই, তুমি আমাকে বাথরুমটা তুমি গেলে ব্যবহার করিও না। এরম করিস না বেড়া, সাপ লাগলে একটু যাইতে হয়। সাপ লাগলে খিসি ধরে রাখবা। আর দুইয়া দিমো আনে বেড়া। না ভাই, তোমার এগুলো দোয়া লাগতো না, তুমি ঢুকবাও না। নিজের হচ্ছে গান্দা, ব্যবহার করতে পারো না কিছু, আমাকে বাথরুম আসে নোংরা করে দাও। আর নোংরা করবো না তো বলছি বেড়া। দূর ভাই, শরৎ গাতুন খটখটায় গন্ধ হয়ে হানি ডালো, বাথরুম হানি ডালো, নিজের গান মধ্যে হানি ডালো। বেড়া ডিটারজেন্ট দুইয়া দিছি তো বেড়া। ধর মিয়া, ডিটারজেন্ট কি বাথরুম ধোয়নি? হারপিক টারপিক এগুলো আনি না বাথরুম দিবেন মিয়া। আর তুই এরম বলিস না। গান্দা মান্দা এগুলো লাগে। যেমন আবার দুইয়া দেবো। ধর মিয়া, বসে খান কষ্ট কাটিন না কোনো বলুন ভাই, আপনি সারাদিন বাথরুমে বইয়া কি করেন? আপনার কারণে আমরা বাথরুম তো কিছুই করতে পারি না। এই যে দোকান তো ঢোকেনি, 2 ঘন্টা 3 ঘন্টা হইয়া যায়, আমরা বাথরুম করতে পারি না। আপনার কারণে আমাকে পাশের রুমে যাইয়া বাথরুম করতে হয়। এই কাবিলা আর শুভ পরে আমাদেরকে বকাবকি করেন নাকি আপনি বলেন তো? বাথরুমে কি করে আপনি জানেন না আবু ভাই? আমার একটু শারীরিক সমস্যা আছে, এই জন্য তো আমার একটু টাইম লাগে। মানে কি সমস্যাটা কি আপনার? আরে ভাই, সমস্যা কি, আমার একটু পাইলসের একটু সমস্যা আছে, এই জন্য একটু টাইম বেশি লাগে, আর কিছু না। আপনি তাহলে এই ভোরবেলা উঠতে বাথরুমে চলে দেবেন, আপনি বাইরে এলে পরে আমাদের সময় মতো আমরা বাথরুম করে নেবো আনে। আরে ভাই, আপনি বললেই তো আর ভোরবেলা হয় না, আমারও তো একটা সময় আছে, আমারও তো কাজকর্ম আছে, আমার তো ইচ্ছার মতো আমার করতে হবে, এমনি তো আর হয়ে যায় না। আপনি বললেন আপনি ভোরবেলা উঠে যান, 5টার সময় উঠে যান, এটা কি হয়? আমি আমার সময় মতোই উঠি না। না, আপনার যেহেতু মানে সমস্যা, একটু শারীরিক সমস্যা, তা আপনি তাড়াতাড়ি চলে গেলেই তো পারেন। আর এতক্ষণ থাকেন না। আরে এতক্ষণ থাকেন না মানে? থাকি তো আর ইচ্ছা করে না, আমার টাইম লাগে, এই জন্যই থাকি। আর আপনারা এত উত্তেজিত হয়ে যান কেন? আমি এনে ভাড়াতে থাকি না? আমি তো ভাড়াতে থাকি, আমি তো এই রুম ভাড়া নিছি নাকি? আমি তো রুম ভাড়া নিছি, এই রুম ভাড়া নিছি, বাথরুমও ভাড়া নিছি, এই জন্যই তো আমি থাকি। আর এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু না ভাই, আপনি এগুলো ম্যানেজ করেন, এগুলো আপনি ম্যানেজ করবেন। আপনি আছেন কেন, তাই না? এই কাবিলারে ম্যানেজ করবেন, শুভরও ম্যানেজ করবেন, পাশারে ম্যানেজ করবেন, এগুলো কে করবে? এগুলো আপনি করবেন। আপনার কি দায়িত্ব দিছি? আপনি আমার ভাই না? তা তো বুঝছি ভাইয়া, আপনার একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু আমাদেরও তো বাথরুম করতে হইবে সময় মতো না করলে তো মনে করেন বেশি চাইপে যাইবে, তখন ঢালবো কোথায়? আরে ঢালবা কোথায় মানে কি? যেখানে খুশি ওইখানে ডালবা, তারপরও কিন্তু আমারে কিন্তু ডাকন যাবো না। আমি যতক্ষণ খুশি ততক্ষণ ভিতরে থাকো, আমি যা খুশি তাই করব। আর তোমার এই যে পাশা কি মনে করে? পাশা মনে আমি বাথরুমে কি আছি ওর মতো নাকি? আমি রাতের কাম দিনই করি না, আমি রাতের কাম রাতেই করি। তুমগর যদি কিছু ধরে তাইলে তোমরা অন্য বাথরুমে করবা, দরকার হলে ফ্লোরের মধ্যে করবা, দরকার হলে বাইরে গিয়ে করবা, কিন্তু আমারে রাখুন যাবো না। আমি যেভাবে খুশি, আমি বোরহান যেভাবে খুশি ওইভাবে থাকুন, ঠিক আছে আবু মিয়া? এ নিয়া আর যেন কোনো কথা না হয়, মনে থাকবো? ঠিক আছে। আমি তোমার বলছি আমার একটা পাইলসের সমস্যা আছে, আমার একটা শারীরিক সমস্যা, তোমরা শোনো না। এত কিছু করলে হবে না আবু মিয়া, আমি বোরহান যেভাবে বলবো এইভাবে চলতে হইব, ঠিক আছে? দেশে না বা
এইটা গ্রিন টি বুঝছো মিয়া, এটা খাও, স্বাস্থ্যের লিগা খুব ভালো, হার্টের লিগা ভালো, আবার এই যে তোমার স্কিনের লিগা তো আরো ভালো, খাও। সত্যি বলতে আছেন? এটা খাইলে কি চামড়া পরিষ্কার হইয়া যাইবে? জোয়ান থাকবা। জোয়ান হইয়া যাবো? তাহলে তো খাইতে হয়। খাও। এক সের কোয়াশটা এই গ্রিন টি মিরিন টি আমি খাবো না। আপনি আমার দোস্ত। ভালো জিনিস খাইতে বেমজা, কিন্তু উপকারিতা বেশি। এইটাই খাও, জুস আরেকদিন দিমুনে। না ইয়া খাবো না, আপনি জোসই দেন, আমার জোসই খাবো। আচ্ছা জুস তোমারে দিতাছি, আগে তুমি কও তো, তুমি রেহানারে ফোন দিছু কে লিগা? ওর তো সংসারে বেজাল বাই দেখেছে, ওর জামাই আউকাউ করছে ওর মা বাপের লগে। হ্যাঁ না পা, আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করি নাই, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছিলাম। নতুন সংসার, বিয়ে শাদী করছে, স্বামী কি আদর যত্ন করে না মারধর করে, বাচ্চা কাচ্চা কি নেছে না নেবে, স্বামী কি রাখবে না সাইডে দেবে, সাইডে দিলে কবে দেবে, সেই খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছিলাম। ওই মিয়া, একটা কাজে ছিড়ি এত খোঁজ খবরে তোমার কামটা কি? হ্যাঁ আচ্ছা হাবু, তুমি হাঁচা করে কত, ওর লগে কি তোমার কোনো কানেকশন আছিল নি, মানে সম্পর্ক টম্পর্ক আছিল নি? না পা, কি বলেন, সে তো একটা কাজের সেমরি, তার সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? আমার কি বান্ধবীর অভাব? তোমারও বান্ধবী আছে? হায়, ও আচ্ছা শুনো, রেহানা কইলাম আমার শ্বশুর বাড়ি আত্মীয়, বুঝছো? ওরে তুমি আর ফোন দিবা না, এই ফোন মন দিলে বেজাল বুজাল বাইতা যায়, বেচারি সংসারে বদনাম হয় আমার, ঠিক আছে? তুমি আর ফোন মন দিও না, এখন এলা যাও গা। বাবা বলছিলাম একটু সসটা খাইয়ে যাইতাম। জুস আজকা বাসায় কিছুই নেই, মালটা কমলা আপেল বেদানা কিছুই নেই, আজকা যাও গা, আরেকদিন খাও মনে। তাহলে আপা টাকাটা দিয়ে যেতেন, কিনে খাবো আনে। তোমার কাকার কাছ থেকে লিয়ে লাও, যাও। আপা কাকা কোথায় আছে? দেখো দোকানে আড্ডা মাড্ডা দিতেছি নি, যাও নিচে যাও। আপা আপনার একটা কাজ করে দিতে হইবে, আপনি কিন্তু না করতে পারবেন না। ওই হাবু, আবার কোনো বেজাল বাদাইছ নি? হ্যাঁ না আপা, ভেজাল টেজাল না, তাইলে আপনি কথা দেন, আপনি কিন্তু না করতে পারবেন না। টাকা পয়সার ব্যাপারে আমি নাই, টাকা পয়সা দাঁড় চাইলে আমি টাকা পয়সা দাঁড় দূর কাউরে দিব না। টাকা পয়সা লাগবে না, আপনি শুধু কথা দেন, আপনি না করতে পারবেন না কিন্তু। তাইলে কি কি চাও? আমি তো বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, বিয়া করবো, এটা তো সুখবর। জামু দাওয়াত খামু, সারি মুড়ি বিন্দা জামু, এটা কোনো ব্যাপার হইল নি? পাত্রীটা কেঠা? পাত্রী তো আপনি খুঁজতে দেবেন। পাত্রী আমি খুঁজে দিমু? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।